হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো বন্ধুরা দেখো, সকালবেলায় মা পাখিটাকে বার করে এখন খাওয়াচ্ছে। তো একা একা খেতে পারছে না, তার জন্য এই যে চালগুলো নিয়ে হাতে করে করে খাওয়াচ্ছে। ওই দেখো আঙুলটা কেমন কেটে কামড়ে ধরছে। দেখো পাখানা শুকনো, কিন্তু কাঁচা জম্মে টক। বাবারই কি টক! এই গাছ আমাদের ছিল, আমাদের ঘর হওয়ার সময় তখন কেটে দেওয়া হয়েছে। যা তা টক। আর ওই যে মাঠের মধ্যে দেখছি ওখানে মা বসে আছে, অনেকে মিলে বসে আছে। মা দাঁড়িয়ে আছে, দেখো বসে নি তো যাচ্ছে। আর এইটা হচ্ছে তিলের জমি, দেখো পাশে। আর আমরা এখন যাচ্ছি মায়ের কাছে। ওইখানে মা দাঁড়িয়ে আছে, ওখানে যাবো এখন। ছাগল চড়াচ্ছ? মা এসে ছাগল চড়াচ্ছে, এখানে লোকের ছাগল। টাটা 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 টাটা। এ তাই মোবাইল ফোন টাকা টাটা। না না, হাত দাও, হাত পাই দে, হাত দাও, হাত দাও। এত মোবাইল না দে, মোবাইলটা না, এই মোবাইলটা না, এই মোবাইলটা না, বন্ধু বন্ধু মোবাইলটা না, এটা না, ওইটা কি হয়েছে? ওইটা। এই যে এই যে এই যে এইটা নেবে, এই মোবাইলটা নেবে। হ্যাঁ খাইতে হবে সব জিনিস। খাবে তুমি? এটা খাবে? টাকা তো কাকে ফেলে টাকা। ভিডিও চলে গেল। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে দিয়েছি। এখন এই যে দেখো ময়দা মাখতে বসেছি। সন্ধ্যাবেলা কি হবে বলো তো? সন্ধ্যাবেলায় হবে আলুর পরোটা। আর এদিকে যে আলুগুলো বের করে নিয়েছি, আলুটা সিদ্ধ করতে পারবো, আলুর পরোটা হবে, আবার আলুর দম হবে। আর এদিকে আলুটা ময়ান দিয়ে দিচ্ছে, সরি আলুটা না, ময়দাটা লবণ আর তেল দিয়ে। তুমি আর নানু এনেছো? ওই কাকিমা, মা, নানু মিলে মুখে বললে জল দিয়ে মেখে নেবো ময়দাটা। তো সন্ধ্যায় হবে আলুর পরোটা, তার জন্য এদিকে আমি আলুগুলো কেটে নিই, কেটে নিয়ে কুকারে সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো এদিকে কুকারে আলুগুলো দিয়ে দিয়েছি। তো দেখো এখন কাকা ভাইপো মিলে গান করছে। দেখো ময়দাটা তো মাখানো হয়ে গেছে, আর অনেকক্ষণ ঢাকা দিয়ে রাখা হয়েছিল, রেস্টে রাখা হয়েছিল। তারপর খুলে নিয়ে এখন একটুখানি মাখিয়ে নিয়ে এবার লেচি কেটে নিচ্ছি। আর এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে, আর আলুগুলো ঢেলে দিয়েছি, জলটা ঝরে যাবে। তো এখন আলুটা মাখা চলছে, তাই এখানে চাট মশলা দিয়ে দেওয়া হয়েছে, আর হালকা করে মিট মশলা, আর এই যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আছে, এগুলো দেওয়া হবে। তো দেখো, আর এখানে তো এগুলো ইয়ে করা হয়েছে, এবার পুরগুলো ভরে দিয়ে বেলে নেওয়া হবে। যদি একটু করতো ম্যাগি মশলা, ও যা হতো না। তো আলুটা এখন মাখা চলছে। সেই ফুচকার আলুর মতন সেন্ট করছে। এটা একটু চানাচুর দিয়ে দিলে কেমন লাগবে? মা বেলা হবে না, দারুণ সেন্ট এসেছে। দেখো এই যে আলু ইয়েগুলোর ভিতর পুরগুলো ভরে নেওয়া হয়েছে। তারপরে এখন আমি বেলে নিচ্ছি। এই যে দেখো অনেকগুলো বেলে নিয়েছি। এই যে দেখো সব বেলা হয়ে গেছে, আর কয়েকটা আছে। তো বেলে আমার পাপড় সাজিয়ে সাজিয়ে রাখা না, সেরকম লাগছে দেখতে। তো এক এক করে বেলে নিয়েছি সব। এবার টুকটুক করে একটা একটা করে ভেজে নেব। খুব একটা গোল হচ্ছে না,
তবে যেমন হচ্ছে খাওয়া যাবে, কিন্তু ভাজার পর তখন আবার গোল গোল লাগে, তখন আর এতটা প্যাকেটাটা লাগে না। বেশি বড় করছি না, এই যে ছোট ছোট করে। তো দেখো এগুলো হচ্ছে এমনি নর্মাল পরোটাগুলো, যেগুলো আলু পুর ভরা হয়নি, এগুলো বাবার জন্য। আর এই যে 4টে বানানো হয়েছে, আর একটা আছে এইগুলো, তারপরে হবে এই যে পুর ভরাগুলো। আর দেখো লাইটের কাছে আছে, এই লাইটের পোকাগুলো একটা একটা তৈরি করে উঠে। আর এদিকে আলুর দম করার জন্য আমি রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি আর টমেটো, আর ওদিকে মশলাটা করে নিয়েছি, আদা আর লঙ্কা বেটে নিয়েছি, আর জিরে গুঁড়ো দেবো। সুন্দর হাওয়া আসছে দেখো। আর এগুলো দেখো তরকারি, দুপুরে তরকারিগুলো একটু গরম করে নিচ্ছি। তো এদিকে আমি আলুর দমের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, তেজপাতা আর ফোড়ন দিয়ে একটু নেড়ে নিচ্ছি, দিয়ে আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো এদিকে আলুটা তো দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবো। আর এই যে এইদিকে দেখো আলুর পরোটা, আগের চারটাতে নর্মাল পরোটা হলো বাবার জন্য, আর এখন হচ্ছে আলুর পরোটা। এটা একটু লবণ হলুদ দিয়ে দিই। তো এদিকে তো লবণ হলুদটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো আর টমেটোটা দেবো। এবার মশলাটা দিয়ে দেবো। তো আলুটা তো কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমাদের আলুর দম। এইদিকে দেখো এখনো পরোটা চলছে, এখনো আছে ওইদিকে। আমাদের একটা কাণ্ড ঘটে গেছিল, পরোটাগুলো তো বেলে বেলে উপর উপর চেপে রেখে দিয়েছিল, দেখলে তো তোমরা। যখন তুলতে যাই কি বিকট অবস্থায়, একটা পরোটা উঠছে না, দিয়ে ওইগুলোকে আবার পুরো মেখে আবার গোল গোল করে বেলে দেখো ভাজছে। এখন নয়তো এতক্ষণ অনেকক্ষণ আগেই ভাজা হয়ে যেত। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আলুর পরোটা আর আলুর দম। কিন্তু আলুর পরোটা কেন আলুর দম দিয়ে খাবে? অন্য কিছু দিয়েও তো খেতে পারতে। হ্যাঁ, আলুর পরোটা যে কোনো জিনিস দিয়ে খাওয়া যাবে, সস দিয়ে খেতে পারো, দই দিয়ে খেতে পারো, এমনি ভালো লাগে, শুকনো শুকনো ভালো লাগে। তাহলে নেক্সট দিন ওই একটা চিকেন কাটা হবে আর আলুর পরোটা হবে। মা খাবে তো? তুমি খাবে তো আলুর পরোটা চিকেন? তুমি বলছো টেস্টি লাগে। আমি বলে দিচ্ছি তোমরা সে কি সে কায়দা হবে সেটা তো জানো না। আরে মা বলছে চিকেন আর আলুর পরোটা, কিন্তু বলতে পারবে খেতে পারবে না। এই যে কোনটা কি সে কায়দা হবে তোমাদের আমি বলতে পারি। এই যে এখন আলুর পরোটার পর্ব চলছে, আর দুপুরের যেসব তরকারিগুলো ছিল সেগুলো গরম করা হয়েছিল, এখন নিয়ে আসা হয়েছে, এখন যে যা দিয়ে খাবে খাক। তো খেতে লাগো। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।